মাত্র ৩০ দিনে টাইগার মুরগির ওজন ১ কেজি। এই গোপন কৌশল আপনি দেখেছেন কি? মাত্র ৩০ দিনে টাইগার মুরগির ওজন ১ কেজি। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? না, এটা কোনো ব্রয়লার মুরগি নয়। এটা আমাদের নিজস্ব খামারের টাইগার মুরগি। সাধারণত টাইগার মুরগির ১ কেজি ওজন হতে খামারিদের ৪৫ থেকে ৫০ দিন, এমনকি তারও বেশি সময় লাগে। কিন্তু আমরা একটি বিশেষ পদ্ধতি কাজে লাগিয়ে প্রায় অর্ধেক সময়ে এই অসাধারণ ফলাফল পেয়েছি। অনেকের ধারণা টাইগার মুরগি মানেই দেশি মুরগির মতো ধীরে বাড়ে, সময় বেশি লাগে এবং খরচও হয় অনেক। আমরা ঠিক এই ধারণাটিকেই চ্যালেঞ্জ করতে চেয়েছি। জানতে চান আমাদের সেই কৌশল কি সেই খাবার আর কিভাবেই বা যত্ন নিয়েছি যা আপনার টাইগার মুরগির বৃদ্ধিকে প্রায় ব্রয়লারের মতো গতি দিতে পারে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আমার ৩০ দিনের পরীক্ষিত প্রোটোকল আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর টাইগার মুরগি পালন নিয়ে আপনার ভাবনা অনেকটাই বদলে যাবে। প্রথম অধ্যায়, সাধারণ ভুল এবং প্রচলিত ধারণা মানে সমস্যা। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টাইগার মুরগি নিয়ে আমাদের সবার আগ্রহ প্রচুর, কারণ এর মাংসের স্বাদ যেমন অসাধারণ, তেমনি এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্য অনেক জাতের চেয়ে ভালো। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা এর ওজন বৃদ্ধি নিয়ে হতাশ হয়ে পড়ি। সাধারণত কি ঘটে, আমরা হয়তো বাজার থেকে ভালো দাম দিয়ে টাইগার মুরগির বাচ্চা কিনি। প্রথম কয়েক সপ্তাহ বৃদ্ধিটাও বেশ ভালোই লাগে, কিন্তু তারপরই মনে হয় যেন সব থেমে গেছে। ৫০-৬০ দিন পার হয়েও গেলেও ওজন আর ৭০০-৮০০ গ্রামের গণ্ডি পেরোতে চায় না। আপনার সঙ্গেও কি এমনটা হয়? তখন আমরা ভাবতে শুরু করি হয়তো বাচ্চার জাত ভালো ছিল না, অথবা টাইগার মুরগি দিয়ে দ্রুত লাভ করা সম্ভব নয়। এই ভাবনার মূল কারণ হলো সঠিক তথ্যের অভাব। আমরা অনেকেই টাইগার মুরগিকে দেশি মুরগির মতো করে পালন শুরু করি। সাধারণ খাবার দিই, সাধারণ যত্ন নিই, আর আশা করি যে এটা দ্রুত বড় হবে। কিন্তু আমাদের বুঝতে হবে, টাইগার মুরগি একটি হাইব্রিড জাত। এর জিনের মধ্যেই দ্রুত বেড়ে ওঠার সম্ভাবনা লুকিয়ে আছে। সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে হলে প্রয়োজন বিশেষ জ্ঞান ও সঠিক ব্যবস্থাপনা। গতানুগতিক পদ্ধতিতে চললে আপনি হয়তো ৬০-৭০ দিনেও ১ কেজি ওজন পাবেন না, আর ততদিনে খাবারের খরচ লাভের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। এটাই মূল সমস্যা, আর আজ আমরা এর সমাধান নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়, আমাদের ব্যর্থতার গল্প আর নতুন পথের সন্ধান মানে আবিষ্কার। বিশ্বাস করুন, আজ যে পদ্ধতিটি আপনাদের দেখাতে চলেছি সেটা কিন্তু একদিনে আসেনি। খামার শুরুতে আমরাও ঠিক আপনাদের মতোই সমস্যায় পড়েছিলাম। অনেক আশা নিয়ে টাইগার মুরগির বাচ্চা কিনেছিলাম। ভেবেছিলাম দেশি মুরগির চেয়ে দ্রুত বাড়বে আর লাভও ভালো হবে। কিন্তু প্রথম ব্যাচে বড়সড় লোকসান হলো। ৭০ দিন বয়সেও মুরগির গড় ওজন ছিল মাত্র ৮৫০ গ্রাম। খাবারের খরচ তুলতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা ভীষণ হতাশ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল ইউটিউব বা ফেসবুকে টাইগার মুরগি নিয়ে যা বলা হয় তার বেশিরভাগই হয়তো অতিরঞ্জিত। হয়তো এই মুরগি আমাদের দেশের আবহাওয়ার জন্য উপযুক্ত নয়। আমরা প্রায় হাল ছেড়ে গিয়েছিলাম। কিন্তু তারপরই আমরা নতুন করে গবেষণা শুরু করলাম। দেশ বিদেশের বিভিন্ন নিবন্ধ পড়লাম, সফল খামারিদের সঙ্গে কথা বললাম এবং পোলট্রি বিশেষজ্ঞের পরামর্শ নিলাম। তখন বুঝতে পারলাম সমস্যাটা মুরগির জাতের নয়, আসল সমস্যা ছিল আমাদের পালন পদ্ধতিতে। আমরা ব্রয়লারের মতো দ্রুত বৃদ্ধি চাইছিলাম, কিন্তু যত্ন নিচ্ছিলাম দেশি মুরগির মতো। এই দুয়ের মধ্যে যে একটি বিশেষ পথ আছে সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের সেই ব্যর্থতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক ছিল, আর সেই শিক্ষা থেকে জন্ম নিল আমাদের আজকের এই ৩০ দিনের চ্যালেঞ্জ। আমরা বুঝতে পারলাম টাইগার মুরগির জন্য প্রয়োজন নির্দিষ্ট খাবার, ভিটামিন ও ব্যবস্থাপনার সঠিক সমন্বয়। চতুর্থ অধ্যায়, দিন ১ থেকে দিন ৭, জীবনের ভিত্তি স্থাপন। এই পয়েন্টটা মনে রাখা মানে হচ্ছে এটা সমাধান। যে কোনো বাচ্চার মতো টাইগার মুরগির বাচ্চারও প্রথম সপ্তাহটি সবচেয়ে সংবেদনশীল। এই সময় সামান্য ভুল হলেও তার প্রভাব পড়ে পরবর্তী বৃদ্ধির উপর। ব্রুডিং ও তাপমাত্রা। বাচ্চা খামারে আনার আগেই ব্রুডার ঘর জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে প্রস্তুত রাখতে হবে। প্রথম ৩ দিন আমরা তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখি। তাপমাত্রা ঠিক আছে কিনা তা দেখার জন্য অবশ্যই থার্মোমিটার ব্যবহার করি। চতুর্থ দিন থেকে তাপমাত্রা প্রতিদিন ১ ডিগ্রি করে কমাতে থাকি, যাতে সপ্তম দিনে তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রিতে নেমে আসে। প্রথম ৭ দিন ২৪ ঘন্টা আলোর ব্যবস্থা রাখা খুব জরুরি। খাবার ও পানি।
প্রথম ৭২ ঘন্টা অর্থাৎ ৩ দিন আমরা পানির সঙ্গে গ্লুকোজ বা লাইসোভিট এবং একটি ভালো মানের মাল্টিভিটামিন মিশিয়ে দিই। এটা বাচ্চাদের যাত্রাজনিত ক্লান্তি কাটিয়ে উঠতে এবং দ্রুত খাবার খেতে আগ্রহী করে তোলে। খাবারের জন্য এই ১ সপ্তাহ আমরা শুধু উচ্চ প্রোটিনযুক্ত ২২ থেকে ২৪% ব্রয়লার স্টার্টার ফিড ব্যবহার করি। মনে রাখবেন, এই সময়ে ওদের হাড় ও শরীর গঠনের জন্য উচ্চ প্রোটিনের কোনো বিকল্প নেই। ভ্যাকসিন প্রথম সপ্তাহে আমরা ২টি প্রয়োজনীয় ভ্যাকসিন দিই। ১ থেকে ৩ দিন বয়সে চোখে ১ ফোঁটা করে রানীক্ষেত ও ব্রঙ্কাইটিস মানে আইবিএনডির ভ্যাকসিন দিই। এরপর ৭ম দিনে গাম্বরো রোগের ভ্যাকসিন খাওয়াই। ভ্যাকসিন দেওয়ার কাজটি একজন অভিজ্ঞ ব্যক্তি বা পশু চিকিৎসকের পরামর্শে করাই ভালো। এই ১ সপ্তাহে আমাদের মূল লক্ষ্য থাকে যে মুরগির বাচ্চা যেন কোনো ধরনের স্ট্রেস ছাড়াই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে এবং তাদের প্রাথমিক বৃদ্ধি যেন সর্বোচ্চ হয়। ৭ম দিনের শেষে এটি সুস্থ বাচ্চার ওজন প্রায় ১৮০ থেকে ১৮৫ গ্রাম হওয়া উচিত। পঞ্চম অধ্যায়, দিন ৮ থেকে দিন ১৫, শক্তি ও বৃদ্ধির সঞ্চার। দ্বিতীয় সপ্তাহে বাচ্চাগুলো বেশ আক্রিয় হয়ে ওঠে এবং তাদের খাবার খাওয়ার পরিমাণও বেড়ে যায়। এই সময়ে আমাদের ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনতে হবে। তাপমাত্রা ও পরিবেশ, তাপমাত্রা কমিয়ে আমরা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে আসি। ব্রুডার গার্ডের ভেতরের জায়গাও একটু বাড়িয়ে দিতে হবে যাতে তারা আরামে ঘোরাফেরা করতে পারে। লিটার বা মেঝে যেন সবসময় শুকনো এবং ঝরঝরে থাকে, সেদিকে কড়া নজর রাখতে হবে। ভেজা লিটার কক্সিডিওসিস বা আমাশয়ের মতো রোগের প্রধান কারণ। খাদ্য ব্যবস্থাপনা মানে গোপন টিপসগুলো এখানে। এই সপ্তাহেও আমরা স্টার্টার ফিডই চালিয়ে যাই, কিন্তু এর সঙ্গে আমরা ২টি বিশেষ উপাদান যোগ করি যা ওজন বাড়াতে দারুণ সাহায্য করে। ১. লিভার টনিক। প্রতি সপ্তাহে অন্তত ২ দিন আমরা পানির সঙ্গে লিভার টনিক ব্যবহার করি। লিভার হলো শরীরের পাওয়ার হাউস। এটি খাবার হজম করতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। লিভার সুস্থ থাকা মানে ভালো হজম শক্তি ও দ্রুত ওজন বৃদ্ধি। ২. জিঙ্ক সাপ্লিমেন্ট। জিঙ্ক মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং পালক তৈরিতে সাহায্য করে। আমরা সপ্তাহে ১ দিন পানির সঙ্গে জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করি। এই পর্যায়ে মুরগিগুলোর খাবার খাওয়ার পরিমাণ দ্রুত বাড়ে। আমরা খেয়াল রাখি যেন ওদের খাবারের পাত্র কখনো খালি না থাকে। ১৫ দিনের মাথায় আমাদের মুরগিগুলোর গড় ওজন প্রায় ৪০০ থেকে ৪৫০ গ্রামে পৌঁছে যায়। ষষ্ঠ অধ্যায়, দিন ১৬ থেকে দিন ৩০, চূড়ান্ত পর্যায় ও ওজন বৃদ্ধি। খামারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় হল শেষ ১৫ দিন। এই সময়েই মুরগির ওজন সবচেয়ে দ্রুত গতিতে বাড়ে। খাবার পরিবর্তন। ১৬ বা ১৭ দিন বয়স থেকে আমরা স্টার্টার ফিড বন্ধ করে গ্রোয়ার ফিড দেওয়া শুরু করি। এই ফিডে প্রোটিন কিছুটা কম থাকলেও এনার্জি বেশি থাকে, যা মাংস বাড়াতে সাহায্য করে। খাবারের সঙ্গে আমরা নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করি। প্রোবায়োটিক মুরগির অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা বদহজম ও ডায়রিয়া প্রতিরোধ করে। এর ফলে খাবার পুরোপুরি শরীরে কাজে লাগে এবং FCR অর্থাৎ খাদ্য রূপান্তর অনুপাত কমে আসে, অর্থাৎ কম খাবারে বেশি ওজন পাওয়া যায়। ব্যবস্থাপনা। এই সময় খামারে অ্যামোনিয়া গ্যাস জমতে শুরু করে, তাই বাতাস চলাচলের ব্যবস্থা থাকা খুব জরুরি। আমরা দিনে অন্তত কয়েক ঘন্টা ফ্যান চালাই এবং লিটার পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করি। প্রতি বর্গফুটে মুরগির সংখ্যা কমিয়ে দিতে হবে যাতে ওরা সহজে চলাফেরা করতে পারে। ভ্যাকসিন ও প্রতিরোধ। ১৯ থেকে ২৩ দিন বয়সের মধ্যে আমরা রানীক্ষেত রোগের আরেকটি বুস্টার ডোজ অর্থাৎ ল্যাসোটা চোখে ড্রপ হিসাবে দিই। ২৪ থেকে ২৮ দিনের মধ্যে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের ইঞ্জেকশন দেওয়াটাও জরুরি, বিশেষ করে যদি আপনার এলাকায় এই রোগের ইতিহাস থাকে। ৩০তম দিনে আমরা ফাউল পক্সের ভ্যাকসিন ডানার নিচে সুই ফুটিয়ে প্রয়োগ করি। এই শেষ ১৫ দিনে সঠিক খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই আপনার মুরগি দ্রুত গতিতে বাড়তে শুরু করবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আমি যে তথ্যগুলো আপনাদের দিচ্ছি সেগুলো কি আপনাদের কাছে কাজের মনে হচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। টাইগার মুরগি পালন নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান, আমি নিজে সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সপ্তম অধ্যায়, চূড়ান্ত প্রমাণ, ওজন মাপার দিন। আমরা কথায় বায় প্রমাণে বিশ্বাসী। আজ আমাদের এই ব্যাচের ৩০তম দিন। চলুন এবার আমরা কয়েকটি মুরগি ধরে তাদের ওজন মেপে দেখি। লাইভ ওজন মাপার দৃশ্য দেখানো হবে। দেখুন, এই মুরগিটির ওজন হয়েছে ১ কিলো ৫০ গ্রাম, আরেকটি মুরগির ওজন ১ কিলো ২০ গ্রাম, আর এই মুরগিটির ওজন ৯৮০ গ্রাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মুরগিগুলোর গড় ওজন ৩০ দিনে ১ কিলোর কাছাকাছি বা তারও বেশি হয়েছে। সঠিক পদ্ধতি অনুসরণ করলে যা অনেকের কাছে অসম্ভব মনে হয় তা বাস্তবেও সম্ভব। অষ্টম অধ্যায়,
খরচ ও লাভের সংক্ষিপ্ত হিসাব। আপনারা হয়তো ভাবছেন এত কিছু করতে গিয়ে খরচ কি খুব বেশি হয়ে গেল? চলুন একটি আনুমানিক হিসাব দেখা যাক। একটি টাইগার মুরগির বাচ্চা থেকে শুরু করে 30 দিনে 1 কিলো ওজন পর্যন্ত আনতে আমাদের খাদ্য খরচ হয়েছে প্রায় 120 থেকে 130 টাকা, খাবারের দামের উপর নির্ভর করে। ভ্যাকসিন ও ওষুধ বাবদ খরচ হয়েছে প্রায় 20 থেকে 25 টাকা। অন্যান্য খরচ যেমন বিদ্যুৎ, লিটার ইত্যাদি বাবদ আরও 10 টাকা ধরা যেতে পারে। অর্থাৎ মোট খরচ পড়ছে প্রায় 145 থেকে 160 টাকা। এখনকার বাজার দর অনুযায়ী 1 কিলো ওজনের একটি টাইগার মুরগির পাইকারি মূল্য প্রায় 250 থেকে 270 টাকা। সুতরাং প্রতি মুরগিতে লাভ থাকছে প্রায় 100 থেকে 110 টাকা, যেখানে 45 থেকে 50 দিন পালন করলে খাবারের খরচই বেড়ে যেত এবং লাভের পরিমাণ কমে আসত। তাই এই পদ্ধতি শুধু সময়ই বাঁচায় না, এটি বেশ লাভজনকও। প্রিয় খামারি ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে সঠিক পরিকল্পনা ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করলে টাইগার মুরগি পালন করেও মাত্র 30 দিনে 1 কিলো ওজন অর্জন করা সম্ভব। এর জন্য কোনো জাদু লাগে না, লাগে শুধু জ্ঞান, পরিশ্রম ও সঠিক পরিচর্যা। আমি আমার পুরো অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই পদ্ধতি অনুসরণ করে আপনারাও আপনাদের খামারে বড় পরিবর্তন আনতে পারবেন। মনে রাখবেন, হুজুগে কান দিয়ে বা না বুঝে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনাই বেশি। তাই নিজে জানুন, শিখুন এবং তারপর খামার শুরু করুন। আমাদের আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে এই মুরগিগুলোকে 60 দিনে কিভাবে 2.5 থেকে 3 কেজি ওজনে নিয়ে যাওয়া যায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।